হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ভ্লগ। আগের ভ্লগে তোমরা দেখেছো আমরা শিটং এসে পৌঁছেছি আর শিটংয়ের কিছু সাইট সিন করেছি। আজকে শিটংয়ে আমাদের দ্বিতীয় দিন। আজকেও আমরা কিছু সাইট সিন করব। তাই সকাল সকাল স্নান করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। তাড়াতাড়ি এই গরম গরম লুচি আর আলুর তরকারি খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। আজকেও কিছু কিছু সাইট সিন যাবো আর তোমাদেরও ঘোরাবো। আর এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। শিটংয়ের রাস্তাগুলোর কিন্তু খুবই খারাপ অবস্থা। অফবিট জায়গা বলেই হয়তো রাস্তা মেরামতির কাজ সেরকম হয় না, তাই রাস্তায় চলতে খুবই অসুবিধা হচ্ছিল। গাড়িগুলো তো খুব সাবধানে চালাতে হচ্ছিল। যাই হোক, আমরা অনেকটা পথ এরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আসার পর তারপর কিছুটা পথ আমরা স্মুথ রাস্তা পেয়েছি। তবে সেটা খুবই খানিকক্ষণের জন্য, কারণ জায়গায় জায়গায় পথ খারাপ ছিল, তাই সেইভাবেই আমাদের এগিয়ে চলতে হয়েছে। চলো এগোতে এগোতে তোমাদের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে পাহাড়। কি অপূর্ব লাগছে দেখতে, মানে সত্যি এই পাহাড় দেখলে যেন মন আনন্দে ভরে যায়। আর এই পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিটংয়ের একটি মনেস্ট্রিতে। আর দেখছো ওই যে দূরে আই লাভ শিটং লেখা, সেখানেই যাবো এবার। আর যেতে হবে ওই যে দেখছো রাস্তাটা ওপরে উঠে গেছে, সেই রাস্তা দিয়েই বেয়ে বেয়ে আমাদের যেতে হবে। চলো, এই যে সবাই গাড়ি থেকে নেমে পড়েছে আর আমরা এগিয়ে যাব ওই রাস্তা দিয়ে আই লাভ শিটং দেখতে। শিটংয়ে এসেছি আর আই লাভ শিটংয়ের পাশে দাঁড়িয়ে ফটো না তুললে কি আর হয়? যতই কঠিন রাস্তা হোক না কেন আমরা ঠিক পৌঁছে যাব। আর চলো দেখো বাচ্চাগুলোর কি অবস্থা, উঠতে পারছে না, কোনো রকমে উঠছে আর কি, যেহেতু ফটো তুলতে হবে ওইখানে গিয়ে। আর ওখান থেকে শুনেছি কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখা যায়, তা চলো দেখতে পাই কিনা সেটাই অপেক্ষার। আর এত রোদ ছিল যে তাকানো যাচ্ছিল না, তাই আমি সানগ্লাসটা একটু পরে নিলাম। আর এদিকে দেখো বাচ্চাগুলি গুটি গুটি পায়ে হেঁটে চলেছে, আমি তো ওদের থেকে অনেকটাই পিছনে। আর এখানে এসে দেখো আদির সাথে ওর একটা স্কুলের বন্ধুর দেখা হয়ে গেছে, আর আদির তাতে কি আনন্দ। দেখা হয়েই তারা একসাথে ফটো তুলবে বলে ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউ তো দেখা যাবে বলেছিল, কিন্তু ততটা ভালো না, আমি দেখতে পারিনি, কারণ মেঘে কিছুটা ঢাকা ছিল। খালি চোখে যদিও বা দেখা যাচ্ছিল, ক্যামেরায় কিন্তু ততটা ধরা পড়েনি। যাই হোক, আমি তোমাদের দেখালাম, তোমরা যদি খুঁজে পাও তবে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে গেছে আর ফটোও তোলা হয়ে গেছে, এবার আমরা নেমে পড়ছি। আর নামার সময়ও সেই একই খারাপ অবস্থা, এত ঢাল রাস্তা যে সত্যিই নামতে খুব সাবধানে নামতে হচ্ছিল, না হলে একটু পা যদি হরকাতো তাহলেই পড়ে যাওয়ার উপায় ছিল আর কি। আর এই যে এবার যাচ্ছি আমরা মোনাস্ট্রির পথে সবাই মিলে। অর্পিতা বললো একটু ব্যাক ক্যামেরা কর, তাই আমি একটু ব্যাক ক্যামেরা করলাম, করে আমাদের সবাইকে তোলার একটু চেষ্টা করলাম, সবাইকেই একটু নেওয়ার চেষ্টা করলাম ভিডিওতে, নিতে নিতে এগিয়ে চললাম। আর ওদিকে সমৃদ্ধা নানা রকম মজার মজার কথা বলছে, আর আমরা তো হেসে কুটোপুটি হয়ে যাচ্ছি। যাই হোক, এইভাবে এগিয়ে চলেছি ওই মোনাস্ট্রির দিকে। একটু একটা মাঠ মতো জায়গা ছিল, তার ভেতর দিয়ে গিয়ে ওই মোনাস্ট্রিতে যেতে হচ্ছিল, কারণ ওটি খুবই পুরনো ছিল আর সেরকম রক্ষণাবেক্ষণও হতো না, তাই মানে দেখতেও পুরনো হয়ে গেছিলো অনেকটা। মোনাস্ট্রির ভেতরে খুব একটা ফটোগ্রাফির অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাবো মোনাস্ট্রিটা। দেখে নাও তোমরা, এই যে হচ্ছে মোনাস্ট্রিটা। যেরকম হয় ওদের মোনাস্ট্রিগুলো সেরকমই ছিল, তবে একটু পুরনো দিনের ধাঁচে তৈরি। মোনাস্ট্রি দেখা হয়ে গেছে, এবার আমরা ফিরবো। আর এই যে পাহাড়ের ধার বেয়ে উঠতে হচ্ছে, চলো গাড়িতে উঠে পড়বো। এখান থেকে উঠে যাব আর একটা ভিউ পয়েন্টে। আর গাড়ি আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছে, নামিয়ে এবার হেঁটে আমাদের যেতে হবে সেই ভিউ পয়েন্ট। সেটা হচ্ছে পাহাড়ের একদম ওপরে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখা যায়। আর শুনেছি সেখান থেকে রবীন্দ্রনাথ ট্যাগোর পাহাড় বলেও একটা পাহাড় দেখা যায়, যেখানে রবীন্দ্রনাথের মুখটা নাকি ভেসে ওঠে। যাই হোক, আমি তো আগে কখনো আসিনি, আমি জানিও না, শোনা কথা সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেতে যেতে দেখো দেখছি পাহাড়ের ঢালে এই একটা হোমস্টে, আর দেখছো সেই মাথায় আমাদের উঠতে হবে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে চলি।
বাচ্চাগুলো সত্যিই খুব মানে দেখো কিভাবে ওরা উঠছে, কিন্তু ওরা একটু হার মানেনি, ওরা একদম টপে উঠেছে, সুন্দরভাবে ফটো তুলেছে, ভিডিও করেছে, সব করেছে। আর দেখো এই যে পাহাড়ের ওপর উঠে গেছি, আর এখানে দেখো নানা রকম দোকান, খাবারের দোকান, আর এদিকে দেখো অর্কিড কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখতে কি ভালো লাগছে। আর পাহাড়ের ধার দিয়ে দেখো চায়ের কিন্তু এগুলো সমস্ত বাগান। আর এই যে ভিউটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে চারিদিকটা। এটা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে। আর এই চারধার দিয়ে, আর এই যে এখানেই বোধহয় কোনো একটা জায়গায় যেখানে রবীন্দ্রনাথ ট্যাগোর পাহাড় বলা হয়, যেটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, মেঘে ঢাকা বলেই বোঝা যাচ্ছে না। আর আদির দিকে দেখো ক্লান্ত হয়ে বসে পড়েছে। আদির বন্ধুর সাথে কিন্তু আবার এখানে দেখা হয়েছিল, সে কিন্তু আবার ফটো তুলে নিয়েছে, আর আমি একটু ঢং করে ফটো তুলে নিলাম। এত দূর এসছি বেড়াতে, এত সাজুগুজু করেছি, ফটো না তুললে হয়? আদিরও তাই একই বক্তব্য, ফটো তো তুলতেই হবে, বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তাই ফটোও তুলে নিয়েছি। আর এই যে ধাপে ধাপে দেখছো কি সুন্দর চায়ের বাগান তৈরি হয়েছে, আর এই বাগানগুলো থেকে চা তোলা হয়। তবে এখন বোধহয় চা তোলার কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। চলো, আমাদের ঘোরা হয়ে গেছে, আর আমাদের গাড়ি এবার চলে এসেছে। এবার আমরা ফিরে যাব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর এই যে আমরা ফিরে এলাম হোমস্টেতে। কেমন লাগলো তোমাদের এই ভ্লগটা অবশ্যই জানিও। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার ভ্লগে শেষ পর্যন্ত মাম্মাম আসবে না সেটা তো আর হতে পারে না, তাই শেষে ও দৌড়ে এসে তোমাদেরকে টাটা করলো। এই যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভ্লগে, টাটা।